দেখে নাও। তো আজকে ফার্স্ট ক্লাসে আমরা কি জানবো? লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, সিলেবল এইগুলো জানবো, ঠিক আছে? তো দেখে নাও, বলো আমাদের লেটার সংখ্যা কতটা জানো? 26টি। হ্যাঁ, টোটাল লেটার সংখ্যা হচ্ছে 26টি। কি জানো? কি বলতে পারবে? এ টোটাল লেটার, ঠিক আছে? আচ্ছা, এই লেটারগুলোকে আমরা কি করছি? দুভাগে ভাগ করছি। বলতে পারবে কে কে? বলো তো। ক্যাপিটাল লেটার, স্মল লেটার। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল, আর একটা স্মল লেটার। হচ্ছে স্মল লেটার। আচ্ছা, বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ। ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে বড় হাতের বড় লেটার। হাতের অক্ষর। হ্যাঁ, তাহলে কি কি রয়েছে? এ A, B, C, সব বড় হাতের, ঠিক আছে? আর স্মল লেটার কি কি আছে? ছোট হাতের A, B, C, D, ঠিক আছে? এগুলো সব ছোট হাতের। কোনো সমস্যা? না। এবার দেখেন এই ক্যাপিটাল লেটার গুলো কোথায় বসে এবং স্মল লেটার গুলো কোথায় বসে, ঠিক আছে? দেখেন ক্যাপিটাল লেটার হচ্ছে কোন ওয়ার্ডের আগে বসে, প্রথমে বসে। যেমন কি মনে করো, বল। হ্যাঁ, ওটা তো একটা ওয়ার্ড। এবার সেন্টেন্স মানে সেন্টেন্সটা কোথায় হবে? দেখেন টাইগার is a wild animal। মানে কি টাইগার হলো একটি বন্য প্রাণী বা টাইগার একটা হচ্ছে বন্য জন্তু, ঠিক আছে? দেখে নাও এই টিটা কি আসছে? বড় হাতের আসছে। আর দেখে না প্রত্যেকটা কিন্তু কি আসছে? দেখো ছোট হাতের। তাহলে বুঝতে হবে ক্যাপিটাল লেটারটা হয় কোথায়? কোনো ওয়ার্ডের প্রথমে, এবং আরেকটা বসে কোথায়? কোনো নাউন, মনে করো কোনো একটা প্রপার নাউন, মনে করো হচ্ছে অনু বা হচ্ছে অয়ন্তিকা, স্মৃতিগণা, তাহলে এগুলো কি দেখো অনু, এ এন এ, ঠিক আছে? অনুর প্রথমে কি হবে? এটা হচ্ছে বড় হাতের, আর বাদ বাকি প্রত্যেকটা ওয়ার্ড কি হচ্ছে? প্রত্যেকটা বর্ণ কি হচ্ছে? ছোট হাতের বা স্মল লেটার। বুঝতে পারছো? এবার দেখে নাও, তাহলে আমরা কি জানতে পারছি যে টোটাল লেটারটাকে দুভাগে ভাগ হচ্ছে, একটা ক্যাপিটাল একটা স্মল। স্মল লেটার বসে কোথায়? প্রথমে, আর ক্যাপিটাল বসে প্রথমে এবং স্মল গুলো বসে কোথায়? সব শেষে। কোনো সমস্যা এর ভিতরে? ঠিক আছে। এবার আমরা দেখে না, এবার আমরা কি দেখবো? যে ভায়োল, দেখে না, তাহলে ভায়োলটাকে আমরা কি করছি? দুভাগে ভাঙবো। ভাওয়াল পাচ্ছি এবং আরেকটা কি পাচ্ছি? দেখেন কনসোনেন্ট। ভাওয়ালটাকে ভাগ হচ্ছে না, মানে লেটারটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভাওয়াল, একটা হচ্ছে কনসোনেন্ট। কি পাচ্ছি? একটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে লেটারটাকে আমরা দুভাগে ভাগ করছি, লেটারটাকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভাওয়াল, একটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, ভাওয়াল গুলো কি কি রয়েছে বলো তো? এ আই ও ইউ, আই ও ইউ। আর কনসোনেন্ট কি কি রয়েছে? এ বি সি ডি এফ জি এই করে করে কি রয়েছে? জেড পর্যন্ত। জেড পর্যন্ত। অর্থাৎ টোটাল 21টা এবং 5 রয়েছে ভাওয়াল। টোটাল টোটাল হচ্ছে 26টা 21টা কনসোনেন্ট আর 5টা হচ্ছে ভাওয়াল, টোটাল হচ্ছে 26টা, ঠিক আছে? হ্যাঁ। এবার এগুলো ভাওয়ালের কোথায় বসে, কনসোনেন্ট কোথায় বসে, সেগুলো পরের কোনো ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? আজকে কি করবো? আজকে করব যে এই ভাওয়ালের কাজ কি, কনসোনেন্টের কাজ কি, ঠিক আছে? দেখে নাও, তাহলে কোনো কনসোনেন্ট যদি আমরা উচ্চারণ করি, তার ভিতরে কি থাকে? স্বরধ্বনি থাকে। স্বরধ্বনি মানে বুঝতে পারছো? যেমন কি থাকে, নাও মনে করো বি, বি উচ্চারণ করলে কি পাচ্ছি আমরা? বয় হস্যিকারে বি পাচ্ছি, মানে কি ব পাচ্ছি আর কি পাচ্ছি? একটা স্বরবর্ণ পাচ্ছি, সেটা হচ্ছে হস্যই, ঠিক আছে? ব পাচ্ছি এবং একটা স্বর পাচ্ছি কি? হস্যই। যেমন সি, তাহলে কি পাচ্ছি? দন্তুস্বর হস্যিকারে সি পাচ্ছি, তাই তো? দন্তুস্বর যোগ কি পাচ্ছি? হস্যই। মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে আমরা ভাঙলে কি পাবো? একটা করে স্বরবর্ণ পাবো, ঠিক আছে? এরকম ভাবে দেখো, তাহলে বর্ণগুলোকে যদি ভেঙে আমরা স্বরবর্ণ পাই, ঠিক আছে? তাহলে আমরা কোনো ওয়ার্ডটাকে ভেঙে কি স্বরবর্ণ পাবো বা ভাওয়াল পাবো? অবশ্যই পাবো। দেখে নাও, দেখো টাইগার, এর ভিতরে দেখো একটা
রয়েছে, একটা রয়েছে, মানে কি দুটো ভাওয়াল ভালো রয়েছে। রয়েছে। তাহলে শুধুমাত্র বর্ণটাকে ভেঙে আমরা সব ভাওয়াল পাই না বা ভাওয়াল ধ্বনি পাই না, কি পাই তার সাথে সাথে কোনো ওয়ার্ডটাকে ভেঙে আমরা কি পাই, বর্ণ পাই বা লেটার পাই। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটা গেল কি ভাওয়াল। এবার দেখে নাও এই যে ওয়ার্ডটা কি বোঝে না। তাহলে এ থেকে যে জেড পর্যন্ত আমরা বর্ণগুলো জানলাম, ঠিক আছে, এদের তো কোনো না কোনো একটা ব্যবহার তো আছে নাকি? এদের ব্যবহারটা কি রয়েছে? ওয়ার্ড। মানে এগুলো দিয়ে আমরা কি বানাই? ওয়ার্ড বানাই, ওয়ার্ড। ঠিক আছে, দেখো এই ওয়ার্ডটাকে যদি ভাঙো তাহলে কি মানে কি পাবে এখান থেকে? ডাব্লু পাচ্ছ, ও পাচ্ছ, আর পাচ্ছ, আর ডি পাচ্ছ। টোটাল 4টে কি পাচ্ছ? বর্ণ পাচ্ছ, তাই তো? এবার দেখে নাও, শুধু এবার দেখে নাও। তাহলে এবার এরকম ভাবে আমরা কি করতে পারি যে তাহলে লেটার দিয়ে আমরা কি বানাচ্ছি? শব্দ বানাচ্ছি, শব্দ। তাহলে একটা শব্দ এরকম কি হয়েছে আমরা ভাবো, যে মনে করো টাইগার। তাহলে লিখতে পারো যে টাইগার হ্যাজ 4 legs, তাই না? হবে কি, এটা কি একটা শব্দ হবে? টাইগার একটা শব্দ। তাহলে এদিকে একটা সেন্টেন্স বানাতে পারবো কি হবে? তাহলে টাইগার হ্যাজ 4 legs, ঠিক আছে। তাহলে এটা একটা সেন্টেন্স হলো, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি যে বর্ণ দিয়ে কি পাচ্ছি? শব্দ দিয়ে কি পাচ্ছি? একটা সেন্টেন্স বা বাক্য পাচ্ছি, ঠিক আছে। এবার দেখেন, আমরা যেমন সেমিভাওয়াল পড়ে, আমরা যেমন কি ভাওয়াল পড়েছি, এর ভিতরে এরকম কি থাকে? সেমিভাওয়াল থাকে। সেমিভাওয়াল কি হচ্ছে দেখে না? সেমিভাওয়াল জিনিসটাকে বোঝো। সেমিভাওয়াল কটা হয় তাহলে? সেমিভাওয়াল দুটো হয়, একটা হচ্ছে কি ওয়াই আর একটা হচ্ছে কি ডাব্লিউ, ঠিক আছে? বুঝতে পারছো? একটা ওয়াই এবং একটা হচ্ছে ডাব্লিউ। এবার এইগুলো বসে কোথায়? ঠিক আছে, হ্যাঁ, এগুলো বসে কোনো শব্দের শেষে বা কোনো শব্দের মাঝখানে, ঠিক আছে। যেমন ভাবো কাউ কোথায় রয়েছে? এই ডাবলটা কোথায় রয়েছে? আচ্ছা, ওয়াই দিয়ে একটা ভাবো, কি হবে তাহলে? ভাবো বয়। ওয়াইটা কোথায় রয়েছে? শেষে রয়েছে। তাহলে এরকম ভাবে এই ওয়াইটা কি, এই গাবলুটা হতে পারে মাঝখানে, হতে পারে কোথায়? শেষে, যেখানে খুশি হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? সেমিভাওয়াল ওয়ার্ড। কি বলা হচ্ছে? সেমিভাওয়াল ওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওরা অনেক রকম মতো বলেছে, টয়, বয়, বা হচ্ছে কি, আর হচ্ছে কি আরো অনেক রকম ওয়ার্ড আছে, অনেকে নিজেরা কি করবে বাড়ি থেকে বানানোর চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা দেখে না, তারপরে কি হয়েছে দেখো, সিলেবাল। আচ্ছা, সিলেবালকে বাংলায় কি বলে জানো? বাংলায় বলে দল, ঠিক আছে। তোমরা যখন ইউটিউবে তখন দেখবে যে সিলেবালের একটা আলাদা একটা লেসন রয়েছে ব্যাকরণ বইতে, ঠিক আছে, বাংলা ব্যাকরণে। সিলেবালকে বাংলায় বলে কি? দল। এবার দেখি না, টোটাল সিলেবালকে 4 ভাগে ভাগ হয়। কি বলে? একটা হচ্ছে মনোসিলেবল, ডাইসিলেবল, পলিসিলেবল, ঠিক আছে। তো এদের কাজ রয়েছে, কোনো শব্দকে ভেঙে যদি আমরা একটা মাত্র দল পাই, মানে দল জিনিসটা কি? দল জিনিসটা হচ্ছে কোনো শব্দকে আমরা এক নিমেষে কতটা উচ্চারণ করতে পারি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? রবীন্দ্রনাথ, 4টে পাচ্ছি। এরকম ভাবে ভাবো বলটা কি ভাঙা যাবে? যে ওয়ার্ডগুলো ভাঙা যাবে না সেগুলোকে কি বলে? মনোসিলেবল। মানে বল, ব্যাট, এরকম ভাবে ডগ, ঠিক আছে, ডগ, ফগ, যা বলো সব হবে, ঠিক আছে। তাহলে এগুলো সব কি হচ্ছে? মনোসিলেবল ওয়ার্ড। আচ্ছা, এরকম ডাইসিলেবল ওয়ার্ড কি কি রয়েছে ভাবো?
ডান্স সিলেবল ম্যাঙ্গো ফুটবল ম্যাঙ্গো ফুটবল ম্যান ক্রিকেট গো আচ্ছা ফুটবল ক্রিকেট হচ্ছে একজন ক্রিকেট বল ক্রিকেট। ফুটবল আচ্ছা ক্রিকেট হচ্ছে ভলিবল ওটা ভলিবল সাইকেল অনেক ওয়ার্ড রয়েছে অনেক ওয়ার্ড সাইকেল। সাইকেল হবে ঠিক আছে বল বলি বল হ্যাঁ লুডো হুম অ্যাপেল 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 হবে না অ্যাপেল 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 তো একটা দাও ঠিক আছে আচ্ছা ইংলিশ সিলেবাস কি আছে ইংলিশ সিলেবাস ব্যানানা আমব্রেলা banana আর ই ডাবল এল এ আচ্ছা আম ওটা ব্যানানা হ্যাঁ ব্যানানা ই এ এন এ এন ব্যানানা ওটা আছে তিনটে এরকম বা রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ রবীন্দ্রনাথ কলা হবে না রবীন্দ্রনাথ চারটে আছে ব্যানানা মানেই তো রবীন্দ্রনাথ ওটা আছে রবীন্দ্রনাথ ও banana রবীন্দ্রনাথ ওটা কোকোরোডাই আছে কত? রাবিন রা নাস ওটা আছে কত? চারটে তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলো ভাঙলে চারটে পাবো সেগুলোকে বলে পলিসিলেবাল যেগুলোকে পাবো তিনটে পাবো সেগুলো বলে ট্রিসিলেবাল যেগুলো পাবো দুটো সেগুলো বিদ্যাসাগর যেগুলো একটা সেগুলো পাবো কি মনোসিলেবাল কোনো সমস্যা বিদ্যাসাগর হবে না বিদ্যাসাগর ওটা আছে দুটো আছে বিদ্যা সাগর দুটো পাচ্ছ ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ ডাইসিলেবাল হবে ঠিক আছে তাহলে সিলেবাস জিনিসটা কমপ্লিট সবার মানে বলা গেছে কোনো সমস্যা নেই তো এবার দেখে নাও এবার দেখে নাও এতক্ষণ আমরা কি জানলাম যে লেটার দিয়ে কি বানাচ্ছি আমরা শব্দ বানাচ্ছি ঠিক আছে এবার দেখে নাও শব্দ মনে করো স্কাই ইজ স্কাই ইজ ব্লু মানে আকাশ হয় নীল এবার যদি আমি এটাকে এরকম বলি যে blue is sky ব্লু ইজ স্কাই আচ্ছা হবে না। কোনটা সঠিক ওই উপরেরটা কোনটা সঠিক কেন সঠিক আকাশ সবসময় নীল ওটার জন্য না ওটা আকাশ কেন শব্দ আছে। কালো থাকতে পারে না মেঘ হলে তো কালো হয়ে যায় হ্যাঁ ব্যাপারটা ওটা না শব্দ দিয়ে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি আছে ঠিক আছে এখানে কিন্তু এর কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি নেই ঠিক নেই ঠিক নেই সেন্টেন্সটা ইনকমপ্লিট তাহলে শুধুমাত্র কি শুধুমাত্র ওয়ার্ড হলেই যে শব্দ হবে তার কোনো মানে নেই তার গঠনটা কি হতে হবে ঠিক হতে হবে ঠিক আছে যদি বলা হয় যে বার্ড ইজ flying in the sky sky আর যদি বলা হয় স্কাই cow is বিলাক গরু flying in the sky আচ্ছা বলো তো কোনটা সঠিক ওই উপরেরটা এটা সঠিক এটা সঠিক না কেন ওটা বানান ভুল হ্যাঁ বানান না এখানে কাউ মানে কি গরু কি কখনো আকাশে উড়ে উড়ে বেড়ায় মানে তাহলে এটা যেটা বাস্তবে রয়েছে সেটাকে আমরা যেটা নেই সেটাকে আমরা বলতে পারবো না পাখি আকাশে ওড়ে আমরা দেখেছি জানি ঠিক আছে কিন্তু গরু কখনো আকাশে ওড়ে না যে কোনো হাইপোথেটিক্যাল কোনো সেন্টেন্স আমরা মানে এটা হবেই না এটা কোনো সেন্টেন্স না তাহলে ওয়ার্ড হলেই সেটা সেন্টেন্স হবে তার কোনো মানে নেই তার স্ট্রাকচার এবং তার গঠনটা কী হতে হবে সঠিক হতে হবে প্রপারলি হতে হবে বুঝতে পারছো জিনিসটা কাকা আর বোন বলতে জোমরা যেগুলো তারপর দেখে নাও ওগুলো হচ্ছে কাল্পনিক ওগুলো হচ্ছে কাল্পনিক ওরকম কখনো কিছু হয় না ঠিক আছে সিংহনা ওগুলো কাল্পনিক তুমি বলছো যমরাজ হলে যে গরু ওড়ে ওসব কাল্পনিক ঠিক আছে ওগুলো হয় না ওগুলো হচ্ছে আমরা হয়তো কল্পনা করিনি ঠিক আছে যেমন হচ্ছে বলে পক্ষীরাজ ঘোড়া তো কি হয় না ঘোড়া কখনো কি করে উঠবে ওগুলো কাল্পনিক শব্দ ঠিক আছে আমরা ওটা তুমি যদি বলো হ্যাঁ ঘোড়া ওড়ে হ্যাঁ এই শুনছিস সেটা ওড়ে যদি বলে ঘোড়া ওড়ে
হয়তো সেন্টেন্সটা আমরা মানে সঠিক না, কিন্তু গ্রামাটিক্যালি সঠিক আছে, গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু ওর সেন্সে সঠিক না, ওর অর্থে সঠিক না। বাবা ওই তো সবাই ইন্দ্র যখন রাতে ওঠে তখন ঘোড়াও আকাশে ওগুলো বলেছে না কাল্পনিক, ওগুলো কাল্পনিক, ওগুলো সব প্রশ্ন করবে। এই দেখো রে তারপর দেখে নাও, দেখেন আর প্রোনাউন্সিং, আর প্রোনাউন্সিং, সেকেন্ড দিকে নাই দেখে না, কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না। আর প্রোনাউন্সিং, আর প্রোনাউন্সিংটা কি? আর প্রোনাউন্সিংটা কি দেখো, মনে করো রিভার, দা রিভার। আচ্ছা আমরা কি এখানে কি, এখানে দেখো এই যে দা রিভার আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা উচ্চারণ কিন্তু কি করব না, রিভার করব না, কি করব, রিভার, রিভার, ঠিক আছে। কেন করব? কারণ হচ্ছে দেখো এই যে লাস্টে কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, সে আর এর উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা হয় না, উচ্চারণটা হবে রিভার, আর এর উচ্চারণটা হবে হবে না। হ্যাঁ, কখন হবে? যদি এর পরের ওয়ার্ডটা ইস বা এই থাকে। যে রিভারের পরের ওয়ার্ডটা না ইস না, ভাই ভায়োল দিয়ে শুরু হয়, ভায়োল দিয়ে, মানে কি যেমন ইস আছে, যদি ইস দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে? তাহলে এটা কি উচ্চারণ হবে? রিভার হবে, রিভার রিভার হবে, ঠিক আছে। The তখন river is- না হলে অন্যান্য সময় কি হবে? উচ্চারণটা হবে রিভার 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 দ্য রিভার, ঠিক আছে। যদি বলি দা, এখানে তো ইস আছে, তাহলে কি হবে? দ্য রিভার ইজ ফ্লোয়িং বিসাইড টু মাই হাউস, তাই দিয়ে বয়ে চলেছে, বলতে পারি। তাহলে যদি আমরা শুধু বলি রিভার, রিভার হবে না কিন্তু, তখন রিভার, দ্য রিভার, বুঝতে পারছো জিনিসটা? কোনো সমস্যা নেই তো এটা নিয়ে। তাহলে এটাকে, এটা প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিকঠাক করে করবে, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে টোটাল ডিভিশনটা বলে দিই, টোটাল ডিভিশন, ঠিক আছে। যেমন কি তাহলে টোটাল বর্ণ, তাহলে কটা আসছে বর্ণ? 26টি বর্ণ। আচ্ছা বর্ণটাকে দুভাগে ভাগ হচ্ছে, একটা ক্যাপিটাল, একটা স্মল। স্মল লেটার কি বলছে? যেগুলো ছোট হাতের, আর ক্যাপিটাল লেটার মানে যেগুলো বড় হাতের। ঠিক আছে। ক্যাপিটাল লেটারটা কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, বা কোনো ওয়ার্ড বলতে কি কোনো সেন্টেন্সের প্রথমে থাকবে, এবং কোনো নাউনের যে ওয়ার্ড, নাউনের ওয়ার্ডের প্রথমে থাকে প্রপার নাউন, যেমন তাজমহল, বা কারোর নাম বললাম অনু, অয়ন্তিকা, যার কিছু সুদীপ, ঠিক আছে, যাই বলি না কেন তাদের লাড্ডু নামটা- লাড্ডু লাড্ডু হ্যাঁ যাই নাম বলো না কেন সেগুলো কি হবে? তাদের নামটা ওই যে ক্যাপিটাল দিয়ে শুরু হবে, ঠিক আছে। এবার দেখে নাও, তাহলে ওটা গেল ভাগ, দুটো ভাগ। এবার যদি ভাবো যে বর্ণটাকে আবার দুভাগে ভাগ হচ্ছে, সেটা কি? একটা হচ্ছে ভাউল, একটা হচ্ছে consonant। কনসোন্যান্ট, ঠিক আছে। ভাউলটা কি কি রয়েছে? এ ই আই ও ইউ, ঠিক আছে। আর কনসোন্যান্ট কি? বি সি ডি, এভাবে জেড পর্যন্ত যাবে, মানে এ বি সি, এ ই আই ইউ বাদে বাদ বাকি সব হচ্ছে কনসোন্যান্ট, একটা বাংলা ভাষা, ঠিক আছে। হ্যাঁ বাদ বাকি সব কনসোন্যান্ট। এবার দেখে নাও, কোনো ওয়ার্ড উইদাউট ভাওয়েলের তৈরি হয় না, ঠিক আছে। যেমন একটাকে বলে দিলাম, ভেঙে ভেঙে বলে দিলাম যে কীভাবে তৈরি হয় না। কারণ হচ্ছে যেমন করো সাপোজ একটা ব্যাগ, এর ভিতরে কী রয়েছে? ভাওয়েল রয়েছে। ক্যাট, ভিতরে ভাওয়েল রয়েছে, বা ম্যাট, ভিতরে ভাওয়েল রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে একটা একটা করে কী থাকে? ভাওয়েল থাকে। উইদাউট ভাওয়েলে কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড কোনো কিছু তৈরি হবে না। এমনকি একটা বর্ণকেও যদি, একটা কনসোনেন্টকে যদি ভাঙো, তাহলে কী পাবে? একটা স্বরধ্বনি পাবে, বা স্বরবর্ণ পাবে, বা ভাওয়েল পাবে। বুঝতে পারছো জিনিসটা? সবাই ক্লিয়ার জিনিসটা? তাহলে মোটামুটি এই পর্যন্ত আজকে, ঠিক আছে। হ্যাঁ এই ধান সজ্জা